গ্যারান্টি দিচ্ছ? 100%। 100% গ্যারান্টি? ঠিক আছে, তাহলে দেরি করছো কেন? যাও মামিকে নিয়ে আসো, আমরা তো সবাই আবার একসাথে আগের মতো হয়ে যাই। মানে লাবণী, আমি ঠিক বিশ্বাস করতে পারতেছি না তুমি আমাকে কল করে বলছো তুমি আসো। আমি যে মানে আমি পরবর্তী বিশ্বাস আমি হঠাৎ ভাবলাম যে লাবণীটা কি করে বলো যে ও আমার সাথে দেখা করতে চায়, এত খুশি, মানে আমার যে কি খুশি লাগে আমি তোমাকে বুঝাতে পারতে পারবো। আমি বুঝাতে পারতেছি না লাবণী, বিশ্বাস করো। তোমাকে কিন্তু আজ এরা কথা বলার জন্য আমি এখানে ডাকি না। তাহলে কেন রাখছো? দেখো নাজমুল, অনেকদিন তো হলো আমরা আলাদা, এবার কি আমাদের একটু সংসার করা উচিত না? হ্যাঁ, আমি তো চাই আমরা একসাথে সংসার শুরু করি। হ্যাঁ, তুমিও তো চাও, কিন্তু দেখো ওই বাসায় বারবার আমি গিয়ে অপমানিত হই, সেটা তো আমি পারবো না। আবার আমি চিন্তা করলাম আমরা একসাথে আমার বাসায় সংসার করি, কিন্তু সেটাও তো সম্ভব না। দেখো নাজমুল, এবার কি আমাদের আলাদা কোথাও বাসায় নিয়ে সংসারটা শুরু করলে হয় না? মানে কি বলতেছো তুমি? না 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 না, আমি আমার বড় বোনকে ছেড়ে কোথাও যেতে পারবো না। এই বড় বোনই তো আমাকে কোলেপিঠে মানুষ করেছে। আর আমার আব্বার স্মৃতি এই বাসাটা ছেড়ে, না না, এটা আমি ভাবতেই পারি না, এটা আমি পারবোই না লাবণী, এটা আমাকে দিয়ে হবে না। ঠিক আছে, তুমি এত করে যেহেতু বলতেছো, তুমি তোমার বোনের সাথে কথা বলে দেখো, তারপর আমরা একসাথে সংসারটা শুরু করি। ঠিক আছে, আমি বড় আপার সাথে আজই কথা বলবো। ঠিক আছে, মানে আমি লাবণী, আমার ভীষণ খুশি লাগছে যে আবার আমরা নতুন করে সংসার শুরু করবো। তোমাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আমার ক্ষুধা লাগছে, বাইরে কোথাও চলো, লাঞ্চ করবো। লাঞ্চ করবে? লাবণী, তুমি তো জানো যে মানে আমার ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ, মানে আমার না সেরকম টাকা পয়সাও এখন নাই। আজকে তোমার খাওয়াতে হবে না, আজকে আমি তোমাকে খাওয়াবো। না না লাবণী, এটা কি বলো? হাজবেন্ড হিসেবে আমি বইয়ের টাকা খেতে পারবো, এটা আমার দ্বারা সম্ভব না, কোনোদিন সম্ভব না। আমার তো ক্ষুধা লাগছে। না লাবণী, তুমি যাও, আমি যাব না। এবার তো দেখছি ও আমার সাথে সংসার করতে চায়, আর আমি তো শুনে পুরোই ফিরে কি বলে কি। মামা, এর আগেও তো এই কথাটা মামি অনেকবারই বলেছেন, কিন্তু তারপরে কি অশান্তি হয়েছে। মামি তো চেঞ্জ হয় না, আসার পরে তো অশান্তি করে মামা। আবারও যদি সেরকম কিছু সব ঠিক আছে, কিন্তু এবার ওর বলার ঢং সবকিছু দেখি ওই এক্সাইটেড, ওই সংসার করতে চায়। ওর ভিতরে পুরো একটা যে অন্যরকম আমি দেখলাম, এরকম চেহারা, এরকম মানে ফেস তো আমি কখন দেখি রে। আমি নিজেও তো অবাক হয়ে গেছি। ও আমাকে বললো কি জানিস, বলতে তুমি একটা কাজ করো, তুমি আলাদা একটা বাসা নাও, সেখানে আমরা সংসার পাতি। আমি বলছি না না, এটা কি বলো, আমার বড় বোন আমাকে কোলে পিঠে মানুষ করছে, আমি ওনাকে ছাড়া কোথাও থাকবে না। ওর সাথে সাথে রাজি হয়ে গেলো, তাহলে চলো সংসার শুরু করে দিই, তুমি তোমার বড় আপাকে বলো। আমি তো অবাক হয়ে গেছি এবার ওর আচরণ দেখে। তাহলে এখন প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আম্মু। একটা জায়গায় তো প্রবলেম। তা আমি কি করবো বলো? তুই কি করবি মানে? বড় আপাকে কথাটা কি আমি বলতে পারবো? এই সাহস কি আমার আছে? তুই তো জানিস আমি বড় আপার সাথে কোনো কথাই বলে না। আবার একটাই কথা, সেটা মাত্র তুই ছাড়া কেউ বলতে পারবে না। তারপর ঝাড়ি খাই আমি আম্মুর কাছে। আমার কাছে মনে হচ্ছে তুই যখন তোর মাকে বলবি, তোর মা তোকে কোনো ঝামেলা করবে না। এবার তোর মামিও ঝামেলা করবে, দেখিস। কারণ ওর বলার স্টাইল দেখলাম তো, বলার ঢংটা আমার কাছে মনে হলো যে না, এবার সে পজিটিভ। গ্যারান্টি দিচ্ছ? গ্যারান্টি দিচ্ছ? 100%। 100% গ্যারান্টি? ঠিক আছে, তাহলে দেরি করছো কেন? যাও মামিকে নিয়ে আসো, আমরা তো সবাই আবার একসাথে আগের মতো হয়ে যাই। নাবিল, তুই তো বুঝেছ তো লজ্জা আসতে পারতেছি না। আপাতত প্রশ্ন করবেই না। তুই যদি একটু কল করে বলিস তাহলে খুব ভালো হবে। প্লিজ প্লিজ নাবিল, না করিস না। আচ্ছা ঠিক আছে, আগে দেখি, আগে আমার মাকে কনভিন্স করি। কনভিন্স করার পরে তোমার জন্য আমি এটুকু করতে রাজি আছি। ঠিক আছে, কোনটা? দেখ না, তার কি ফুর্তি, তার কি খুশি। মামা আর বড় হলো না।